তাদের থেকে ইসলামের হুকুম আহকাম বিধিবিধান জানার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার চেষ্টা করব। কবরের ময়দানে, কবরের গাড়িতে আমি যাব আমার কবরে, আপনি যাবেন আমার আপনার কবরে। যদি আমি ভালো আমল নামা নিয়ে যেতে পারি তাহলে সেই আমল নামা আমার জন্য হবে ভালো নসিবের বিষয়। আর যদি আমার আপনার আমল নামা খারাপ হয় তাহলে এই কবর কিন্তু আমার আপনার সাথে ভালো মুআমালা করবে না। হাসরের ময়দানে সেদিন কি অবস্থা হবে? আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। সেদিন যখন গুনাহগারদের আমল নামা তার বাম হাতে প্রদান করা হবে, সে বলবে, ইয়া লাইতানি লাম উতা বিকিতাবিয়াহ, হায় আফসোস আমাকে যদি আজকে আমার আমল নামা না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব নিকাশ কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই যে এখন বিচার হচ্ছে, এই বিচারে যদি আমার শেষ বিচার হইতো, এরপরে আর কোনো বিচার না থাকতো, আমার জন্য অনেক ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, রাজা বাদশা যারা হুকুম যারা নেতৃত্ব প্রদান করতো তারা বলবে আমার রাজত্ব আমার কোনো কাজে আসে নাই, আমার রাজত্ব আমাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লু, তাকে ধরো, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফী সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, তাকে ৭০ হাত চওড়া এক বেড়ি দিয়ে বাঁধো, তারপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সেই জাহান্নাম কত ভয়াবহ, কত কঠিন হবে সেটা আমি আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রত্যেক 1000 বছর পর পর সেই জাহান্নামের আগুনের কালার পরিবর্তন হবে, লাল হবে, কালো হবে, গাঢ় কালো হবে, লাল হবে, হলুদ হবে। সেই জাহান্নাম এতটা ভয়াবহ হবে, সেই জাহান্নামের মধ্যে মানুষকে যখন নিক্ষেপ করা হবে, সাধারণ যে পাপী সামান্য যে পাপ করেছে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তার অবস্থাই হবে সে পুড়ে কয়লা হয়ে যাবে। তাকে যখন জাহান্নাম থেকে আল্লাহ তাআলা উঠাবেন এবং হাউজে কাউসারে নিয়ে যাবেন, হাউজে কাউসারে তাকে গোসল দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাবেন, তাকে খোঁজার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিক দারওয়াকে পাঠাবেন। মালিক দারওয়া জাহান্নামের কিনারের মধ্যে যে খুঁজবে সেই ব্যক্তিকে খুঁজে পাবে না। আল্লাহ তাআলার কাছে এসে নালিশ করবে, হে আল্লাহ, আমি তো তোমার অমুক বান্দাকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা বলবেন, তুমি যাও, অমুক গর্তের অমুক কিনার মধ্যে পড়ে আছেন, তাকে সেখানে গিয়ে খুঁজে পাওয়া যাবে। তাকে জাহান্নামের যে বেড়ি পরানো হবে সেই বেড়ি পরানো অবস্থায় উপর হওয়া অবস্থায় থাকবেন, সারা শরীর কয়লা দিয়ে কয়লা হয়ে যাবে। তারপর সেখান থেকে বের করে হাউজে কাউসারের পানি নিয়ে গোসল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। যখন জাহান্নামের দরওয়াজা সে দেখবেন, সে আশ্চর্য হয়ে যাবেন, জাহান্নাম এত নাজ নিয়ামতের জায়গা আমি তো কখনো ভাবতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এভাবে রেখে দিবেন, সে হাজার হাজার বছর কাটিয়ে দেবেন। তারপর সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি চেয়ে ভিতরে যাবেন, ভিতরে গিয়ে দরওয়াজার ভিতরে হাজার হাজার বছর কাটিয়ে দেবেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তিকে এই দুনিয়ার সমান 10টা দুনিয়া জান্নাত দান করবেন। হুরুল মানের সাথে তার জান্নাত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নারী এবং প্রত্যেকটা পুরুষকে যৌবন দান করবেন। পুরুষদের বয়স হবে 32 থেকে 33। অন্য হাদিসের মধ্যে আসছে পুরুষদের বয়স হবে 30 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দান করবেন, এই যৌবনের সাথে তাদের জান্নাত সারা জীবন চলতেই থাকবে। এজন্য আমি আপনাদের সম্মুখে শুরুতেই বলেছিলাম যৌবন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবনকে দুনিয়াতেও দামি বানিয়েছেন, আখিরাতেও দামি বানিয়েছেন। এই যৌবন পেয়ে যারা ইসলাম গ্রহণ করেছেন, যাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছেন, সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম, যাদের মাধ্যমে গোটা বিশ্বের দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে, তারাও যুবক ছিলেন। জিহাদের ময়দানে যারা অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, স্ত্রীকে ছেড়ে জিহাদের ময়দানে চলে গিয়েছেন, বিবাহ করেছেন, বাসর রাতে স্ত্রীর সাথে সেই রাত্রি পর্যন্ত কাটাই নাই, জিহাদের ময়দানে চলে গিয়েছেন। আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, ডাক এসেছেন, লাব্বাইক বলে সঙ্গে সঙ্গে
সফল কাম হয়েছেন। এক সাহাবী দুপুরের আগে ইসলাম গ্রহণ করেছেন, জোহরের নামাজও পড়তে পারে নাই, জোহরের নামাজের আগে তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন সে জান্নাতি। সে তার পূর্বে যত গুনাহ করুক না কেন, সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আল্লাহকে সাক্ষী দিয়ে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে নিয়েছে, আমি তাকে চিরদিনের জন্য জান্নাত দান করলাম। ও ভাই, আপনি আসুন, আমি যুবক ভাইদেরকে বিশেষভাবে লক্ষ্য করে বলতে চাই, আমি তো একটা আপনাদের মতো যুবক মানুষ, আমাদের তো মন চাই আপনার মতো আমি গুনাহের কাজে লিপ্ত হই, আমারও তো মন চাই টিভি সিনেমায় ব্যস্ত থাকি, মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকি, আমারও তো মন চাই বেপরদা নারীর দিকে তাকাই, কারণ আমাকেও তো আল্লাহ তাআলা একটা যৌবন দিয়েছেন। ও ভাই আসুন, ইসলামের পথে চলে আসুন, ইসলামকে বোঝার চেষ্টা করি, ইসলামকে মানার চেষ্টা করি। যদি আজকে যুব সমাজ ঠিক হয়ে যায় তাহলে সারা বাংলাদেশ ঠিক হয়ে যাবে, সারা বিশ্ব ঠিক হয়ে যাবে। গত কয়েকদিন আগের একটি পরিসংখ্যানে দেখা গেছে গোটা বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষ, এর মধ্যে 4.5 কোটি মানুষ হচ্ছে যুবক, যাদের বয়স 15 থেকে 30 বছর, অর্থাৎ গোটা বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ মানুষ যুবক। যদি আজকে এই যুবকরা ঠিক হয়ে যায় তারা তো একদিন বৃদ্ধ হবে, তাহলে বৃদ্ধরাও ঠিক হয়ে যাবে। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, আসুন আমরা হাতে হাত রাখি। কে কওমি মাদ্রাসায় পড়েন, কে আলিয়া পড়েন, কে কওমি মাদ্রাসায় পড়েন, কে স্কুলে পড়েন, কে ভার্সিটিতে পড়েন, কে কলেজে পড়েন, আমরা সকল ভেদাভেদ ভুলে যাই, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ সকলে হাত উঁচু করে দেখাই, আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দ্বীন কায়েমের জন্য প্রস্তুত থাকবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সাক্ষী থাকুন, এই বান্দাগুলো আপনার কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আপনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন এরকম বেষ্টনীকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বেষ্টন করে রাখেন। ফেরেশতারা লাইন করে চতুর্দিকে দাঁড়িয়ে থাকেন, একজনের পর একজন এভাবে হতে হতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা সেখানে কি হচ্ছে? ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, ও আল্লাহ, অমুক জায়গায় মাদুজুরা মধ্যপাড়ান, অমুক জায়গায় মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়ার উদ্যোগে ইসলামী মাহফিল কায়েম হয়েছে, সেখানে তোমার বান্দারা এসেছে দ্বীনের কথা শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তারা কি আমাকে দেখেছেন? ফেরেশতারা বলবেন, না না দেখে নাই। তারা কি আমার নবীকে দেখেছেন? না না দেখে নাই। জান্নাত দেখেছেন? দেখে নাই। জাহান্নাম দেখেছেন? দেখে নাই। তাহলে তারা কেন আমাকে বিশ্বাস করেন? ফেরেশতারা বলবে, আপনার নবী বলে গিয়েছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, আপনি সত্য, আপনার রাসূল সত্য, কোরআন সত্য। তারা সেই বিশ্বাস, সেই চেতনা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা যাও তোমরা ঘোষণা করো, কুমু মাগফুরান লাকুম লিযুনুবিকুম, হে আল্লাহর বান্দা তোমরা এখান থেকে এভাবে ওঠো, তোমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আমি কথা দীর্ঘ করতে চাই না, সময় খুব অল্প। ওলামায়ে কেরাম আসছেন, বয়ান করবেন, এজন্য আমরা তাদের বয়ানকে শুনবো এবং আমল করার চেষ্টা করব। 30 সেকেন্ড আরেকটা কথা বলে যাই, আমি যুবক ভাইদেরকে বিশেষভাবে আহ্বান করব, আজকে যদি আমরা যুবক ভাই একত্রিত হয়ে যদি ইসলাম প্রতিষ্ঠার ময়দানে আসতে পারি, ইনশাআল্লাহ এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে। আমরা যখন ইতিহাস অধ্যয়ন করি, ইতিহাসের প্রতিটা পাঠে পাঠে আমরা দেখতে পাই এই যুবকদের মেহনত সবচেয়ে বেশি ছিল। আপনারা দেখেছেন গত 3 মাস আগে বাংলাদেশে যে জালিম সরকারের পতন হয়েছে, যে নতুন সরকার গঠন হয়েছে, এর পিছনে 80% সাপোর্ট ছিল এই সমস্ত যুবক ভাইদের। স্কুল কলেজ ভার্সিটির ভাইরা তারা যখন এক জাগরণের জন্য আওয়াজ দিয়েছে, তারা যখন তাদের চেতনা নিয়ে মাঠে ময়দানে রাজপথে তাকবীর তুলেছে, তারা যখন সেই চেতনা নিয়ে সামনে অগ্রসর হয়েছে, তখন জালিম সরকার যারা জুলুম করেন তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ আমরা ইসলামকে শুধুমাত্র বাংলাদেশে নয়, আমরা ইসলামকে সারা বিশ্বে বাস্তবায়ন হোক দেখতে চাই। ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে যখন আমেরিকার হোয়াইট হাউসে ইসলামের পতাকা পথ করে উঠবেন, যখন দিল্লির রাজপথে আবার কালেমার পতাকা নিশান উঠবেন,
যখন রাশিয়ার মস্কোতে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যখন ইমাম মাহদীর সৈনিকেরা সারা বিশ্বে জেগে উঠবেন, সেদিন একটাই হবে শাসন, সেদিন হবে কোরআনের শাসন, সেদিন আমাদের সংবিধান হবে আল কোরআন, সেদিন দেশ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে, সব কিছু চলবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে ইনশাআল্লাহ প্রস্তুত থাকুন। আমরা আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ। দাওয়াত ইহলার মাধ্যমে, ইজাতুল জিহাদের মাধ্যমে আমরা আমাদের সে চেতনা বাস্তবায়ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুবক ভাইকে ইসলামের জন্য কবুল করুন। ছোট বাচ্চারা যারা আছো, শুনে রাখো ইনশাআল্লাহ তোমরা একদিন সমাজের উপনীত বয়সে আসবে, তোমরা তোমাদের সেই সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর মুরব্বীদের কাছে আমি দোয়া চাই, আমার জন্য বিশেষভাবে আপনারা দোয়া করবেন। আমাকে আপনারা সকলে চিনেন, আমার নাম হচ্ছে সাব্বির আহমদ, আমি জামিয়া রহমান আরাবিয়া মোহাম্মদপুর ঢাকায় পড়ি। এবছর দাওরে হাদিস পড়তেছি, আর 3-4 মাস পরে ইনশাল্লাহ দাওরে হাদিস সমাপ্ত হবে। সামনে আরো ইনশাল্লাহ ইফতা পড়ার নিয়ত আছে। আমার পিতার নাম হচ্ছেন কারো রমজান আলী, এই যে মুরের মধ্যে যে দোকানটা আছে, যে দোকানদার, তিনি হচ্ছেন আমার পিতা। আপনাদের সকলের কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাকে হাক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করেন, দিন, দেশ, জাতি, ইসলামের জন্য কাজ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কয়েকটি কথা বলা হলো, সেই কয়েকটি কথার উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে মেনে চলার, এবং কবরের 3 প্রশ্ন, হাসরের মাঠের 5 প্রশ্ন যেন আমরা সঠিকভাবে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সময় খুব সংক্ষেপ, ইনশাআল্লাহ সামনে আপনাদের সম্মুখে আরো কথা বলার